হ্যালো স্টুডেন্টস, যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-26 থেকে ইংলিশের রাইটিংয়ের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও আজকে তোমাদের এখানে উপস্থাপন করছি। তো যাই হোক, দেখো এই ভিডিও বলতে এটা হচ্ছে একটা রাইটিংয়ের ভিডিও এবং এটা পেজ নাম্বার হচ্ছে 494 পাতা। তো 494 পাতায় রাইটিংগুলো রয়েছে। কন্টেন্টে তোমরা 491 পাতা পাবে। এখানে দেখো যে 490 পাতা কন্টেন্ট অ্যাকচুয়ালি। তো এখানে 494 পাতায় যে রাইটিংটা প্রথমে 7-এর দাগে, এই রাইটিংটা হচ্ছে একটা নোটিশ। তোমরা টেস্ট পেপারটা ভালো করে নোটিশটা একটু পড়ে নাও। তো তোমাদের লিটারেসি ড্রাইভ প্রোগ্রাম হবে স্কুলে, সেই নিয়ে স্টুডেন্ট ভলান্টিয়ার দরকার। তো সেই উদ্দেশ্যে স্কুলের নোটিশ বোর্ডে একটা রাইটিং লিখবে। তুমি হচ্ছে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, সেই হিসাবে তোমাকে রাইটিংটা লিখতে হবে। তো প্রথমে নোটিশ লিখতে গেলে, এর আগে অনেক নোটিশ আমি তোমাদের অলরেডি নোটিশ নিয়ে ভিডিও দিয়েছি, সেখানে নোটিশ কীভাবে লিখতে হবে বা নোটিশের একটা স্ট্রাকচার দিয়েছি। এই স্ট্রাকচারটা কিন্তু স্ট্রিক্টলি ফলো করবে, কারণ এই স্ট্রাকচার, নোটিশ, লেটার যাই লিখো, স্ট্রাকচারটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখো, একটা রেফারেন্স নম্বর এইভাবে তোমরা লিখবে, এগুলো সব কাল্পনিকভাবে লিখবে, নাম, ঠিকানা বা ডেট এগুলো সব তোমরা সামঞ্জস্য করে লিখবে, তোমরা তোমাদের মতন করে লিখবে। আমি একটা লিখে দিয়েছি। এবারে দেখো, এখানে নোটিশ বলে লিখলে, দিয়ে এখানে একটা 3/5/2026, মানে এটা সাধারণত গ্রীষ্মকালে এই মানে সামার ভ্যাকেশান মানে বুঝতে পারছো যে ওই মে জুন মাস করেই সামার ভ্যাকেশানগুলো হয়। তো দেখো, খাদড়া হাই স্কুল, খাদড়া, বাঁকুড়া। সাবজেক্টটা কি, এখানে এরকম সাবজেক্ট বলে লিখবে, লিটারেসি ড্রাইভ প্রোগ্রাম। অল দি স্টুডেন্টস অফ ক্লাসেস 9 and 11, ওটা খেয়াল করবে, 9 and 10 নয়, 9 and 11 আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট দি স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ লিটারেসি ড্রাইভ প্রোগ্রাম ডিউরিং দি এনসুইং সামার ভ্যাকেশান। এনসুইং মানে হচ্ছে আগত, অর্থাৎ কামিং যেটা বলছে, ENSUING, খেয়াল করবে, ENSUING, এনসুইং সামার ভ্যাকেশান। We all know that illiteracy is a curse of the nation. A nation cannot develop or progress if its people are mostly illiterate. We, the literate persons, should have the responsibility to make people literate as much as possible. Like previous years, our school has organized the literacy drive program during summer vacation. For this purpose, student volunteers are needed to conduct the program. The program will commence on and from 2nd June 2026. ওখানে তুমি দেখো 3/5/2026 ডেট দিয়েছো, তাহলে নিশ্চয়ই মানে সামার ভ্যাকেশনের টাইম সাধারণত এরকম হয়। এবারে দু একটা ডেটে এদিক ওদিক, এগুলো সামঞ্জস্যপূর্ণভাবে ডেট লিখবে, বারবার বলেছি। তাহলে 2nd June 2026 অ্যান্ড কন্টিনিউ ফর এ whole long month. It is expected that every day the classes will start from 11 a.m. Interested students are requested to enlist their names with the undersigned before, এটা হচ্ছে 13/5/2026। যেহেতু তোমার ওখানে 3/5/2026 আছে, তাহলে এটা 13/5/2026, মানে অন্তত 10-15 দিনের মধ্যে তোমাদের নামগুলো যাতে জমা পড়ে, তাহলে সেরকমভাবে তোমরা এটা ডেটটা আর একটু হয়তো লং ডেট দিতে পারো। তাহলে 13/5/2026। অ্যাজ ইজ ডিসাইডেড, 4 to 5 hours are required to spend each day. For more information, anyone can contact the undersigned. এবারে তোমাকে এখানে নিজের সইটা করবে, আর এখানে পদটা বলা আছে দি সেক্রেটারি, কমা দিলে, তারপরে কিসের না স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, আর স্কুলের নামটা নিলে, আর এদিকে কয়েকটা ডট দিলে, কাউন্টার সাইন বাই দি হেডমাস্টার। দেখো, আমরা 9 রাইটিংটা একটা স্টোরি আছে, খুবই ইম্পর্টেন্ট স্টোরি এবং খুব কমন স্টোরি। গল্পটা সবাইকে জানা, তো আমি তোমাদের এই গল্পটা অত্যধিক সহজ ভাষায় লিখে দিয়েছি। দেখো, প্রথমে টাইটেল বলে লিখবে, দি ফুলিশ অ্যাস। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ গ্রোসার ইন এ সার্টেন ভিলেজ। তারপরে দেখো, হি হ্যাড অ্যান অ্যাস, ছোটো ছোটো বাক্য যাতে করে তোমাদের সুবিধা হয়। হি ইউজড দিস অ্যাস টু ক্যারি লোডস অফ গ্রোসারিস। এখানে এইভাবে ফুল স্টপটা দেবে। তো ওয়ান ডে হি বট
টু লার্জ, এটা গ্রোসারিস না করে গ্রোসারি করো, লোডস অফ গ্রোসারি, GROCERY, GROCERY, গ্রোসারি করে GROCERY. One day he bought 2 large bags of salt from the main market. Then he put the bags on the back of his ass. The ass began to move but reluctantly, মানে অনিচ্ছা সহকারে. On the way he had to cross a stream. He fell into the stream by chance with the load on his back. However, he went ashore, but he understood that the load had become lighter. He became very happy without his master's knowledge. অর্থাৎ তার মাস্টার বা তার প্রভুর অজান্তেই সে কিন্তু খুব খুশি হয়েছিল, মানে সে যে খুশি হয়েছিল তার প্রভু বুঝতে পারে নাই. নেক্সট টাইম দি অ্যাস ফেল ইন্টু দি স্ট্রিম উইলফুলি টু ফুলফিল হিজ পারপাস. সে ইচ্ছা করে নদীতে পড়ে গেল তার উদ্দেশ্য সাধন করতে. দিস টাইম টু, মানে এইবারেও দি লোড বিকেম লাইটার, বাট হিজ মাস্টার ফেসেড এ হেভি লস. হি থট এ লিটল অ্যান্ড আন্ডারস্টুড দি কানিংনেস অফ দি অ্যাস. কানিংনেস মানে ওই গাধার চালাকিটা সে বুঝতে পারলো. হি প্ল্যানফুলি পুট এ লোড অফ কটন অন হিজ ব্যাক. As usual, the ass fell into the stream to serve his purpose, but instead of being the load lighter, it became heavier. মানে হালকা হওয়ার পরিবর্তে আরও ভারী হয়ে উঠল. হি লার্নড এ গুড লেসন. সে বেশ ভালো পাঠ শিখল বা সে ভালো শিক্ষা পেল. দেবে মরালটা কি, টু মাচ কানিং ওভার রিচেস ইটসেলফ. অর্থাৎ আমরা যেটি বলি যে অতি চালাকির গলায় দড়ি, সেইটা এই প্রবাদটা এখানে লাগাতে পারো. এরপর আমরা 516 পাতায় এই রাইটিংগুলো নিয়ে আলোচনা করবো. এলে 3টে রাইটিংই মোস্ট ইম্পর্ট্যান্ট, সেই জন্য এই 3টে রাইটিংই আমি তোমাদের এখানে করে দিয়েছি. দেখো, প্রথমে 7 দাগের রাইটিংটা, এটা একটা স্টোরি. এই স্টোরিটা একটু আনকমন স্টোরি, তবে খুব ইন্টারেস্টিং, এবং তোমরা এই স্টোরিটা কয়েকটা পয়েন্ট যেগুলো দেওয়া আছে সেই পয়েন্টগুলো দিয়ে সহজেই করতে পারবে. আমি তোমাদের একটি সহজ ভাষায় করে দিয়েছি. দেখো, প্রথমে টাইটেল একটা, এ শকিং ওয়াইফ. ওয়ান্স এ সোলজার ওয়াজ ব্রুটালি কিল্ড ইন এ ওয়ার. হিজ ডেড বডি ওয়াজ, এখানে হিজ ডেড বডি ওয়াজ ব্রট হোম করতে হবে, BROUGHT. হিজ ডেড বডি ওয়াজ ব্রট হোম, ব্রট BROUGHT. His dead body was brought home to finish his last rites, মানে শেষকৃত্য, to finish his last rites and other funeral rituals, মানে শ্রাদ্ধ শান্তির কাজকর্ম শেষ করতে. As soon as the soldier's coffin reached his country home, his neighbors, এখানে একটা কমা দিবে, his neighbors gathered and began to wail. They tried to console the family members, but the soldier's wife was so shocked to see the dead body of her husband that she could not cry. She resorted to aphasia, মানে বাগরুদ্ধ হয়ে গেল আর কি. She only looked blank, সে কেবলমাত্র ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল. She did not even respond to anything. Her family members and other relatives adopted various attempts to make her cry or speak, but all of them failed. All the people present there began to worry about her natural physical and mental health. স্বাভাবিক শরীর স্বাস্থ্য, মানসিক বা শারীরিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে শুরু করলো.
Under such circumstances, an old nurse tried a remedy. She placed her only baby on her lap. The miraculous incident happened. She burst into tears. She regained her normalcy and completed her husband's last rites. এবারে মোরালটা দেখো, এখানে একটা মোরাল দিতে বলেছে, এ উইমেন ইজ অলওয়েজ ওভার পাওয়ার্ড বাই হার মাদারহুড, অর্থাৎ নারী তার মাতৃত্বের দ্বারা সবসময় বশীভূত হয়। দেখো 8 নম্বরে যে রাইটিংটা রয়েছে এটা কিন্তু মানে একটা প্যারাগ্রাফ, মানে এই ধরনের প্যারাগ্রাফ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এই 2026-এ যারা দেবে তাদের জন্যে। আর এটা আমি বরাবরই একটা ইম্পর্টেন্ট টপিক, কারণ সোশ্যাল মিডিয়া নিয়ে সবসময় তোলপাড় হচ্ছে বা সোশ্যাল মিডিয়ার উপর আমরা ভীষণভাবে এখন নির্ভরশীল। তো সেই সোশ্যাল মিডিয়ার মেরিটস অ্যান্ড ডিমেরিটস অর্থাৎ দোষগুণ নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া রয়েছে, সেই পয়েন্টগুলোর উপর বেস করে লিখতে হবে। দেখো আমি একটু অত্যধিক সহজ ভাষায় লেখার চেষ্টা করেছি, তোমাদের আশা করা যায় তোমাদের কাজে লাগবে বা তোমরা বুঝতে পারবে সহজেই। মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ সোশ্যাল মিডিয়া। এটি কিন্তু মিডিয়া মানে প্লুরাল ফর্ম, এর সিঙ্গুলার হচ্ছে মিডিয়াম, মিডিয়াম থেকে মিডিয়া, মানে এটা প্লুরালে ইউজ করতে হবে। এটা খেয়াল করবে তোমার পয়েন্টগুলো ভুল করে সিঙ্গুলারে অনেক সময় মানে দেয়া আছে বা অনেকে সিঙ্গুলার ইউজ করে। দেখো সোশ্যাল মিডিয়া প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন মডার্ন এরা মানে আধুনিক যুগে আর কি। মডার্ন সিভিলাইজেশন ক্যান নেভার প্রোগ্রেস উইদাউট দেম। সোশ্যাল মিডিয়া লাইক মোবাইল নেটওয়ার্ক, টিভি নেটওয়ার্ক, নিউজপেপার্স, জার্নালস অ্যান্ড মেনি মোর হেল্প পিপল স্টে কানেক্টেড with friends, families, and any people across the world. Social media allow quick sharing of information, support education, and provide opportunities for business and social awareness. Students and professionals can access learning resources, online courses, and expert discussions. They greatly provide entertainment through videos, memes, music, and games. However, social media also have several drawbacks. Drawbacks মানে দোষ বা ত্রুটি। Excessive use can lead to addiction, waste valuable time, and negatively affect mental health. It can spread false information, threaten privacy, and encourage cyberbullying. Social media is a powerful tool with both positive and negative impacts. Therefore, responsible and balanced use is essential to enjoy its benefits while minimizing its drawbacks. তাহলে সেই তোমাদের বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, সেরকম সোশ্যাল মিডিয়া আশীর্বাদ না অভিশাপ, সেই নিয়েই প্যারাগ্রাফ। খুবই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, আমি বলবো খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই প্যারাগ্রাফটা অবশ্যই প্র্যাকটিস করবে। এরপরে দেখো আমরা পরে 9-এর দেখাটা নোটিশ আছে, একটু দেখে নাও। তোমাদের নোটিশটা কী নিয়ে লিখতে হবে না, তুমি স্কুলের ক্যাপ্টেন, তো তোমাকে এখানে ওই একটা প্রোগ্রাম করছে তোমার স্কুলে, নো ইয়োর নেভার্স, এই বিষয়টার উপরে। তো সেটা যাতে করে স্টুডেন্টরা বেশি করে পার্টিসিপেট করে সেই নিয়ে স্টুডেন্টদের কাছে একটা অ্যাপিল করতে হবে, সেই নিয়ে নোটিশটা লিখবে। তো কী লিখবে প্রথমে বারবার বলেছি এবং এর আগেও তোমরা দেখেছো, নোটিশের স্ট্রাকচারটা নিখুঁত করে ফলো করবে। একই কথা বারবার বলছি না, তোমরা জানো। এরকম নোটিশ বলে লিখলে একটা ঠিকানা কাল্পনিক তোমরা দেবে। যে সাবজেক্টটা কি না, পার্টিসিপেশন ইন এ প্রোগ্রাম এন্টাইটেলড নো ইয়োর নেভার্স, অর্থাৎ নো ইয়োর নেভার্স এই নামে কর্মসূচিতে অংশগ্রহণ। অল দি স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ প্রোগ্রাম এন্টাইটেলড
know your neighbors. We all know that we are social beings. We cannot live peacefully and securely without our neighbors. Only our true neighbors can stand by us through thick and thin. এই যে থ্রু থিক অ্যান্ড থিন, এটা কথাটা এই চারটে শব্দের একসঙ্গে মানে হচ্ছে বিপদে আপদে। সো উই অল শুড লিভ অ্যামিকেবলি, মানে বন্ধুত্বপূর্ণভাবে উইথ আওয়ার নেবার্স, প্রতিবেশীদের সঙ্গে থাকা উচিত। টু স্প্রেড সাচ আইডিয়াস, IDEAS, এই ধরনের আইডিয়াগুলো ছড়ানোর জন্য অ্যামং অল, সকলের মধ্যে, সাচ প্রোগ্রাম অ্যাজ অ্যারেঞ্জড বাই আওয়ার স্কুল, যেমনটি আমাদের স্কুল আয়োজন করেছে এই ধরনের প্রোগ্রাম, ইজ ব্যাডলি নিডেড, ভীষণ দরকার। সো অল দি স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু পার্টিসিপেট ইন দি অ্যাবাভ মেনশনড প্রোগ্রাম অন 5/1/2026। এগুলো সব বারবার বলেছি, এগুলো সামঞ্জস্যপূর্ণভাবে ডেট তোমরা নিজেদের মতন করে দেবে। অ্যারাউন্ড 11 AM ইন দি স্কুল প্রেমিসেস, এগুলো তোমাদের জায়গাটা মানে ভেন্যু, টাইম, এগুলো ডেট, এগুলো সব দিতে হয়। এ র্যালি উইল অলসো বি অ্যারেঞ্জড দ্যাট ডে ইন দি নেবারহুড অ্যালং উইথ আদার ইভেন্টস, অন্যান্য বিষয়গুলোর সঙ্গে একটা র্যালিও আয়োজন করা হবে প্রতিবেশী অঞ্চলে। ফর মোর ইনফরমেশান এনিওয়ান ক্যান কন্ট্যাক্ট দি আন্ডারসাইন্ড, কোঅপারেশন ফ্রম অল ইজ সলিসিটেড। আচ্ছা, এবার এইখানে দেখো আবার তুমি সাইন, অর্থাৎ তুমি নিজের নামটা লিখলে, এবারে কী পদটা তোমার, না দি ক্যাপ্টেন, কমা দিলে দিয়ে তোমার স্কুলের ক্যাপ্টেন, তার মানে স্কুলের নামটা অবশ্যই থাকছে, আর এইদিকে কয়েকটা ডট দিয়ে কাউন্টার সাইন বাই দি হেডমাস্টার থাকছে। তো তোমাদেরকে এরকম নোটিশ তো এবারের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, স্টোরি ইম্পর্ট্যান্ট, বাই যে প্যারাগ্রাফ, তাহলে এই সমস্ত রাইটিংগুলো নিয়ে আমি কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি এবং আরও ভিডিও করব, অত্যধিক ইম্পর্ট্যান্ট রাইটিংগুলো নিয়ে সাজেশন দেবো, গ্রামারেরও সাজেশন দেবো। তোমরা দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং তোমরা তোমাদের বিষয়টা নিয়ে ভাবতে পারো। আর তোমাদেরকে বারবার অনুরোধ করব, তোমাদের যে বিষয়গুলো প্রয়োজন, বিশেষ করে ইংলিশে রাইটিং বা গ্রামারের যে বিষয়গুলো প্রয়োজন, তোমরা সেগুলো কমেন্ট করে জানাতে পারো। তো ম্যাক্সিমাম যে বিষয়টার উপরে সবাই একটা প্রয়োজন বলে কমেন্ট করবে বা আলোকপাত করতে চাও, সেই বিষয়টা নিয়ে আমি ভিডিও অবশ্যই করে তোমাদেরকে এখানে আপলোড করে দেবো, তোমাদের সামনে আপলোড করে দেবো। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশানটা অল করে রাখো। যাই হোক, এই ভিডিওগুলো তোমরা যে দেখছো, দেখে আমাকে বিভিন্ন কমেন্ট করছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।